তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব। রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করেও আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশান 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন, পরীক্ষায় ডাকলে যাবেন। আর যদি সেটা নাও হয়, তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন। আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন, আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি, তাহলে 26,000 টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে, বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশান 1 অপশান 2 রাখতে হয়েছে। অপশান 1 এটা কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, অপশান 2 আমরা আবার রিভিউ করেছি, আমরা চেষ্টা করব। আর তাতেও যদি না হয় অপশান 1-এ যান। ভয় পাচ্ছেন কেন? চাকরি তো করছেন, করে যান না। বাদ বাকি তো সব কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়, আমাকে আইন মেনেই করতে হবে।